বানাতে বলছো? তন্দুরি রুটি? যত সব রাজ্যের খাবার মনে পড়ে মিতার কাছে এসে। এখন ফেসবুকে যেটা যেটা দেখবে সেটা মিতাকে শেয়ার করবে। তন্দুরি রুটি কোথায় দেখেছে সেটাও পোস্ট করে না, আমাকে পাঠিয়েছে। তারপরে যে কোনো রেসিপি দেখবে দেখুন আমার ফোনে, তাই না? এই যে তন্দুরি রুটি খাবে এখন। না না, তাই বলছিলাম। তো এখন কোনো তন্দুরি রুটি হবে না, তো এখন আমি ময়দা মেখে রেখে দিয়েছি ঢেকে। এখন তোমার লুচি হবে। তো মনের আশাটা পূর্ণ হলো না, তন্দুরি রুটি খাবে বলে হয় না। তো যাই হোক, এখন তন্দুরি রুটি না, আমি এখন করছি তোমার পনিরের তরকারি। আলুটা ভেজে নিয়েছি আর পনিরটা এখন ভাজবো, বুঝতে পেরেছো? একটা করে দিলে তো তুমি শুধু দেখতে পাবে। আচ্ছা, ওটা একটা স্টাইল, একটা স্টাইল। কি বলছি দেখি। পনিরটা খুঁজতে তুলতে গেলাম না কেন বলো তো, পনিরটা যদি ভেঙে যায় তার জন্য। আচ্ছা বুঝতে পেরেছি? ঠিক আছে, সেটা তুমি করে দাও। আমি একটু কিছু দেখি কী আছে না আছে। পনিরের হলুদটা আমি মাখাই, এখন তোমার হলুদটার উপরেই দিয়ে দিলাম, কারণ পনিরটা যাতে না ভালো, মাখালেও ভালো না। একটু আলু ভাই, আমি পনিরটা ভেজে নিই, পরে দেখাচ্ছি। পনির আলু ভাজার পরে আমি শুরু করে দিয়েছি বেগুন ভাজতে। বেগুন ভাজা হচ্ছে, আমি এইদিকে হয়ে গেছে কিছুটা। তো চলো গ্যাসের ফ্লেমটা স্লো করে দিই, এটা হচ্ছে দেখো। আর এই দেখো কি হলো, হ্যাঁ বলো। কি হলো? ওই তো পনির। নাও তুলে নাও, পনির খাওয়ার জন্য চলে এসেছে। আলু ভাজাটা নেবে না? না না, আলু একটু লাল হলেও খেতে, লাল হবে। খুব ভালো লাগে আলু দেবো না, আর দেওয়া যাবে না। কি বদমাস রে, ভালো লাগে বললা যে। কতগুলো নিলা দেখি? 6টা। ভাগে থেকে কমে গেল কিন্তু। এরকমটাই চলে, পনির ভাজলে এরকমই চুপচুপ করে নিতে চলে আসে। তো চলো এটা উল্টে দিই। টিভি দেখছে আর পনির খাচ্ছে। হ্যাঁ, ভাজার তো কমপ্লিট, বেগুন ভাজা হয়ে গেছে। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি, পাশে গরম জল বসে দিচ্ছি। এখন ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো, পরে পনিরটা দেবো। ভালো করে আগে নাড়াচাড়া করে দিই। এদিকে আলুটা প্রায় কষানো কমপ্লিট, আর পাশে করে রেখেছিলাম গরম জল। এখন আমি তো কিছুটা সময় ফুটুক, তারপরে পনিরটা দিয়ে দেবো। তো ভেজে রাখা পনিরগুলো এখন দিয়ে দেবো। তো হয়ে গেছে পনিরের তরকারিটা। কেমন হয়েছে বলো তো বন্ধুরা? আমার তো দেখে খুব সুন্দর লাগছে। আর এখন এটা ঢেকে রাখবো, তাই না? তো ঢাকা ঢাকা। আর এখানে তো তোমার বেগুন ভাজাটা হয়েই গেছে, এটাও ঢেকে রাখি। আর ময়দাটা মাখা আছে, আর একবার ভালো করে মেখে নেব। এখন বাজছে তোমার 9:30। আর আমি ভাবছিলাম কালকে বেরিয়ে যাবে, তো আমার যদি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ে, তার জন্য ফোন করতে বলেছিলাম। বললো না না, আমি 10টা 10:30টার দিকেই খাবার খাই, তো আমরা ওই টাইমেই খাই, তো অসুবিধা নেই। ময়দাটা আরেকবার ভালো করে মেখে নেবো, ওখানে ঢাকা আছে। তো তারপরে আসলে গরম গরম ভেজে দেবো। আর ওইদিকে তো টিভি দেখাতে ব্যস্ত, এই দেখো টিভি চলছে এবারে। চলো, জানলাটা দিয়ে রেখেছিলাম তো তোমার সেই হাওয়া দিচ্ছে বাইরে, আর আমার গ্যাসে এসে লাগছে। আর গ্যাসটা এবারে মানে ওভেনের এটাও দুলে বেড়াচ্ছে, কড়াই তো হাওয়া ঠিকঠাক লাগছে না। তো এখন এটা দিয়ে রেখেছি। আর একটা বড় মশা ঢুকছে, তো রান্না করছি বলে সব জানলাগুলো খুলে দিলাম, ঘরে গ্যাস হয়ে যাবে বলে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে?
আমাদের এখনও হয়নি। তো চলো এটা এখন ভালো করে আরেকটু মেখে নিই। যত মাখা যাবে তত লুচি একেবারে সফট নরম হয়ে যাবে। তো পরে দেখাচ্ছে।